আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ফেসবুক নিয়ে আমরা অ্যাড শুরু করছিলাম মেবি, তাই না? গত ক্লাসটা মোটামুটি আমরা করছিলাম হচ্ছে ফেসবুকের অ্যাডস নিয়ে, তাই না? আচ্ছা, সো আমি একটু স্টার্ট করি। প্রথম পেজটা করছিলাম অ্যাডস এর, তাই না? অ্যাডস। আচ্ছা, আমরা হচ্ছে এইটাতে ছিলাম, তাই না? এই অ্যাডস এর আমরা পরের স্টেপ গুলো দেখবো। এটা আমরা দেখছিলাম, আমরা হচ্ছে মোটামুটি ক্যাম্পেইনের নেম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বাজেট, এগুলো হচ্ছে সেট করছিলাম, তাই না? তারপরে পেজে চলে যাবো আমরা। সো এই পেজটা তো মোটামুটি আমরা গতদিন করছিলাম, হ্যাঁ। সো দেন হচ্ছে কি, এই যে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন নিচে, দেখেন নেক্সট একটা বাটন আছে। এই নেক্সট এর মধ্যে আমরা ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড সেট নেম, ওই যে যে নামটা আমরা প্রথমে দিলাম, প্রথম পেজ যেটা ছিল, যে নামটা দিলাম, এই যে মাই ফার্স্ট অ্যাড, এখানে যে নামটা দিবেন, এখানে যে আপনি পরবর্তীতে অ্যাড সেট নেমটা এটা দেন। এটা কেউ দেখবে না, সমস্যা নেই, আপনার বোঝার সুবিধার্থে আপনি আপনার সুবিধা মতো দিবেন। সো মাই ফার্স্ট অ্যাড, এটা অ্যাড সেট নেম এটা দিলাম। এরপরে নিচে আসার পর দেখেন, আপনি তো অবশ্যই আপনি যে অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাড তো অবশ্যই আপনার একটা পেজের আন্ডারে হচ্ছে, তাই না? একটা অ্যাড যখন আপনি দিবেন সেটা তো অবশ্যই একটা পেজের আন্ডারে, রাইট? কোনো একটা পেজের আন্ডারে যাবে। তো সেক্ষেত্রে এই যে ফেসবুক পেজ অপশনটা, এখানে এসে আপনার যে পেজ আছে, আপনার পেজ হচ্ছে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার পেজ আপনি সেট করতে পারবেন। আপনার যে পেজটা আপনি দিয়ে অ্যাড দিবেন সেই পেজটা আপনি সেট করে নেবেন এখানে, ঠিক আছে? তো আপনার পেজটা এখান থেকে সেট করে নেওয়ার পরে আমরা হচ্ছে নিচে যে এখানে দেখেন আপনার, এখানে হচ্ছে গিয়ে আপনার ডেটটা, বাজেট তো আমরা আগে ফিক্স করে দিচ্ছি, তাই না? এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাডের ডেটটা ফিক্স করতে হবে, যে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার অ্যাডটা দিবেন। সো এখানে আছে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে হচ্ছে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত। সো আমরা হচ্ছে আজকে যেহেতু সেপ্টেম্বর 11 তারিখ, 2 দিন পার করে ফেলছি।
তো এখানে সেপ্টেম্বর 11 দিয়ে দিলাম। সেপ্টেম্বর 11 দিয়ে দিলাম। সেপ্টেম্বর 11 থেকে হচ্ছে সেপ্টেম্বর এটি 1 2 3 4 5 6 16 তারিখ পর্যন্ত আমরা দিয়ে দিলাম 5 দিনের জন্য। ঠিক আছে, 5 দিনের জন্য আমরা হচ্ছে এই একটা দিয়ে দিলাম। 5 দিন আমাদের বাজেট ছিল কত জানি, $150 না কত জানি দিছিলাম, এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা, হইলো। তো এরপরে আমি হচ্ছে এখান থেকে সেট করলাম, হচ্ছে শিডিউল দিলাম, মানে ডেট ফিক্সড করলাম কবে থেকে কত তারিখ পর্যন্ত আমাদের এটা চলবে। মানে ধরেন একটা অ্যাডের তো লিমিট থাকা উচিত, তাই না? যে আপনার বাজেট হচ্ছে $এত, এতদিন আপনার অ্যাডটা চালাবেন, এরকম একটা প্রতিটা ক্যাম্পেইনের হচ্ছে এরকম একটা ফিক্সড একটা টাইম জোন থাকে, তাই না? সো টাইমটা ফিক্স করার পরে আমরা নিচে চলে আসবো। এখানে দেখেন লোকেশন বাংলাদেশ। এখানে পুরো বাংলাদেশ। দেখা যাচ্ছে আপনার বাজেট যদি অনেক বেশি থাকে, আপনি শুধু মার্কেটিং করতেছেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দিতে পারবেন। ঠিক আছে, পুরো বাংলাদেশ আপনি সিলেক্ট করতে পারবেন। এইখান থেকে এখন হচ্ছে আপনি আপনার মতো করে স্পেসিফিক আপনার লোকেশন দিতে পারেন। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ঢাকা দিতে, তো এটাও সিলেক্ট করতে পারবেন। ঢাকার মধ্যে 25 কিলোমিটার সিলেক্ট হচ্ছে। তো আপনি 25 কিলোমিটার এখানে দেওয়া আছে। আমি হচ্ছে এটা কমায় ধরেন 10 কিলোমিটার করে দেব। ঠিক আছে, এখানে দেখেন এই যে 10 কিলোমিটার, এটা আপনি চাইলে টোটাল হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত করে দিতে পারেন, যে ঢাকার আশেপাশে যত এরিয়া আছে মোটামুটি কভার করবে। তো আমার এত দরকার নেই, আমি হতে চাচ্ছি 50 কিলোমিটার, 10 কিলোমিটার দিলে দেখেন। আর 10 কিলোমিটার দিলে দেখা যাচ্ছে যে আপনার সাভার, কেরানীগঞ্জ, চোরাবু, নারায়ণগঞ্জ এগুলা হচ্ছে কাভার করে নিবে। ঠিক আছে, এই যে লোকেশনটা দিয়ে দিলাম এরকম। আপনি যদি চাচ্ছেন যে ঢাকার বাইরে, ধরেন আপনি চাচ্ছেন যে খুলনাতে একটা দিবেন, ফর এক্সাম্পল খুলনাতে আপনি দেন, দেখেন খুলনা ডিভিশন, খুলনা হাইওয়ে, আমি খুলনা ডিভিশনটা দিয়ে এখানে 25 কিলোমিটার আছে, আমি 25 কিলোমিটার না এটার মতো আমি হচ্ছে 10 কিলোমিটার করে দিলাম। ঠিক আছে, আপনি যদি চান এটা করতে, আপনি দেখেন এই যে আমি 2 কিলোমিটার করে দেখি হয় কিনা। মিনিমাম একটা রেঞ্জ আছে, খুলনার মধ্যে আমি 10 কিলোমিটার নিচে, ডিভিশনালি গেলে আমি 10 কিলোমিটার নিচে পারবো না। কিন্তু আপনি ধরেন, আমি ফর এক্সাম্পল যদি শুধুমাত্র মিরপুর দেই, মিরপুর ধরেন হচ্ছে ডিওএইচ, মিরপুর ডিপ্লোম্যাটিক জোনটা যদি আমি সিলেক্ট করে এখানে, এটা যদি আমি শুধু সিলেক্ট করে এখানে দেখেন 1 মাইল আমি দিতে পারবো মিনিমাম। ঠিক আছে, এখানে ঢাকা কেটে গেছে কিন্তু, কারণ ঢাকাটা এই মিরপুর ডিএসএস এর মধ্যে। এরপরে ধরেন আপনি দিলেন যে গুলশান, গুলশান দিলেন, হ্যাঁ, এই গুলশান 1 দিলেন, আমি এই গুলশান 1 দিলেন, এই যে গুলশান 1 দেখেন এখানে সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? ঠিক আছে, তারপরে ধরেন আপনি দিলেন যে হচ্ছে বনানী। হ্যাঁ, বনানী দিলেন হচ্ছে আহ বনানী, ঢাকা, এই যে বনানী ঢাকা। যদি দেন এখানে আপনার 1 কিলোমিটার পর্যন্ত আপনি, সর্বোচ্চ 50 কিলোমিটার, কিন্তু বনানীতে এত কিলোমিটার ধরে না, তাই না? তো আপনি শুধুমাত্র বনানী এটা হচ্ছে এতটুকুর মধ্যে আপনি রাখেন। ঠিক আছে, গুলশান, এই গুলশান দেখেন 50 কিলোমিটার, গুলশান তো 25 কিলোমিটার, এটা 1 কিলোমিটার পর্যন্ত আমি করে দিলাম। ঠিক আছে, এইভাবে হচ্ছে লোকেশন গুলো সেট করবো। আমি আরো দেখাবো, জাস্ট হচ্ছে এক্সাম্পলের জন্য আমি এতগুলো শো করতেছি। আজকের এটা আমি হচ্ছে একটু মিক্স করে দেখাবো, জাস্ট বোঝার জন্য আপনাদের। এরপর থেকে আরো স্পেসিফিক করে দেখাবো আমি। তো এরপরে যদি আমরা একটু নিচে চলে যাই, এখানে দেখেন আপনার অ্যাডভান্টেজ অডিয়েন্স একটা অপশন আছে। এখানে অডিয়েন্স সাজেশনের মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন আপনার এখানে যদি আপনার অডিয়েন্স এজ এর মধ্যে ক্লিক করি, আপনার এডিটে এর মধ্যে আপনার 18, ধরুন হচ্ছে 18 বছর, 18 থেকে হচ্ছে গিয়ে আমি একটা এজ রেঞ্জ দিয়ে দিব, হ্যাঁ। আমি এই এজ রেঞ্জের মধ্যে হচ্ছে ক্যাম্পেইন গুলা করবো। তো 18 থেকে শুরু করে ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে 40 বছর পর্যন্ত। আপনার প্রোডাক্টের উপর বা সার্ভিসের উপর বেস করে আপনার এই ক্যাম্পেইন গুলো হবে। ঠিক আছে, তো আমি এজ দিলাম হচ্ছে 18 থেকে যাদের 40 বছর বয়স, তারা হচ্ছে আমার একটা দেখতে পাবে। তারপরে হচ্ছে জেন্ডার,
জেন্ডার সিলেক্ট করব, যে আমি ছেলেদের জন্য এই অ্যাডটা দিচ্ছি নাকি মেয়েদের জন্য, মানে আমার প্রোডাক্টটা ছেলেদের নাকি মেয়েদের, বা আমার সার্ভিসটা ছেলেদের নাকি মেয়েদের জন্য। ঠিক আছে, তো আমি হচ্ছে সবাইকে দিচ্ছি, ছেলে মেয়ে সবাই আমার অ্যাডটা দেখবে। আবার যদি আমি এখানে মেয়ে সিলেক্ট করে দেই, মেয়েরা দেখবে, ছেলে সিলেক্ট করে দিলে ছেলেরা দেখবে। ঠিক আছে, তো আমি এখানে অল দিয়ে দিচ্ছি, অল এখানে সিলেক্ট করে দিচ্ছি, অল দিয়ে দিলাম। অল দেওয়ার পরে আমি হচ্ছে নিচে এইখানে দেখেন ডিটেল টার্গেটিং একটা অপশন আছে, এটা এডিটের মধ্যে আমি যাব। দেন এই যে ব্রাউজার মধ্যে আমি ক্লিক করবো। ঠিক আছে, এখানে সার্চ দেওয়ার একটা অপশন যদিও আছে, এই সার্চ দিতে হলে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে, আমরা দেখবো সেটা। তার আগে দেখেন ব্রাউজার মধ্যে ক্লিক করলে এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। তো আমি যদি ডেমোগ্রাফিকের মধ্যে ক্লিক করি, এখানে দেখেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। আমরা ডেমোগ্রাফিকটা শেষ করি আগে, হ্যাঁ। ডেমোগ্রাফিক প্রথমে দেখেন টোটাল তিনটা অপশন ছিল, তিনটা অপশনের মধ্যে আমি যখন ডেমোগ্রাফিকের মধ্যে শুধু ক্লিক করলাম, এখানে দেখেন আরো প্রায় 6 7 8টা অপশন চলে আসছে, তাই না? সো আমি এখান থেকে হচ্ছে এডুকেশনের মধ্যে ক্লিক করলাম, এডুকেশন লেভেল। এই যে দেখেন এই ধরনের ডিগ্রি যাদের আছে তাদেরকে আপনি টার্গেট করতেছেন। ঠিক আছে, অনেক মোটামুটি সবই আছে এখানে, কলেজে যারা পড়ে, মাস্টার্স ডিগ্রি যাদের আছে তাদেরকে টার্গেট করতে পারবেন আপনি এখান থেকে। তারপর এখানে দেখেন আবার এটার মধ্যে যদি ফিনান্সিয়াল, এটার মধ্যে ইনকাম, ইনকাম রেঞ্জ আছে এখানে। তা এটা আস্তে আস্তে বুঝতে হবে, একদিনে সব বুঝবেন না, একটু মানে ট্রাই করেন বোঝার জন্য, না বুঝলেও সমস্যা নেই। লাইভ ইভেন্ট দেখেন একটা আছে, লাইভ ইভেন্টের মধ্যে আবার কি আছে, অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি যে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, যাদের হচ্ছে 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি আছে তাদেরকে আপনি এই একটা দেখাতে পারেন। যাদের অ্যানিভার্সারি 30 থেকে 60 দিনের মধ্যে তাদেরকে আপনি দেখাতে পারেন। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, যারা ফ্যামিলি থেকে দূরে থাকে তাদেরকে আপনি এটা দেখাতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে বার্থডে, বার্থডে মান্থ, যাদের হচ্ছে জানুয়ারি মাসে বার্থডে তাদেরকে আপনি এটা দেখাতে পারবেন, 12 মাসের ইয়ে আছে এখানে। তারপর আপকামিং বার্থডে দিতে পারেন। ফ্রেন্ডস অফ, ফ্রেন্ডস অফ হচ্ছে ফ্রেন্ডস অফ মেন উইথ বার্থডে, এখন হচ্ছে ছেলে বার্থডে, ছেলে ফ্রেন্ডের হচ্ছে জন্মদিন, 0 থেকে 7 দিনের মধ্যে যাদের আছে তাদেরকে আপনি তাদের ফ্রেন্ডদের দেখাতে পারেন। ধর আপনার ফ্রেন্ডের জন্মদিন হচ্ছে আগামী 7 দিন পর, আপনাকে এটা আপনার সামনে শুরু। ঠিক আছে, এই যে নিউ জব, যারা নতুন জব পাইছে তাদেরকে দেখাতে পারেন, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তাদেরকে দেখাতে পারেন। ঠিক আছে, এমন কিছু নাই যে এখানে নাই, সবই আছে এখানে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এরপর প্যারেন্টস, অল প্যারেন্টস, অল প্যারেন্টস যাদের হচ্ছে 12 মাসের বেবি আছে, যাদের বাচ্চা আছে, ছেলে আছে, ছেলে বা মেয়ে আছে হচ্ছে 18 থেকে 26 বছর বয়স, হ্যাঁ এরকম দেখেন অনেক আছে। রিলেশনশিপ, তারপর রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারিড, এঙ্গেজ, রিলেশনশিপ, সবই আছে এখানে। ওয়ার্ক, ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে জব করে, যারা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে জব করে তাদেরকে দেখাতে পারবে। ঠিক আছে, বিজনেস ডিসিশন মেকার যারা, মানে যারা একটা বিজনেসের এমডি, ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান, তাদেরকে আপনি এটা দেখাতে পারেন। ঠিক আছে, অনেক কিছু আছে এখানে। এখানে তো মানে 500-র উপরে চলে গেল, তাই না? তারপর ইন্টারেস্টে যান, ইন্টারেস্টের মধ্যে দেখেন আবার কত কিছু আছে। বুঝছেন, ইন্টারেস্টের মধ্যে এটা যদি আপনি ন্যারো ডাউন করেন, হাজার হাজার এখানে অপশন আছে। মানে মোটামুটি যত অপশন আছে, মানে যত অপশন করা যায় আর কি, মোস্ট প্রবাবলি সবই আছে এখানে। ঠিক আছে, এন্টারটেনমেন্ট, গেমস, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে লাইভ ইভেন্ট, তারপর এখানে হচ্ছে মুভিজ, তাই না? তারপর মিউজিক, দেখেন হাজার হাজার অপশন আছে, জাস্ট খুঁজে আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। যত অপশন আছে মানে পসিবিলিটি আছে, সবই আছে, যত অপশন আছে, পসিবিলিটি যত, সবই মোটামুটি আছে। যত কিছু পসিবিলিটি মানে থাকা দরকার সবই আছে। ঠিক আছে, দেখেন
ন্যারো ডাউন করতে করতে আপনি আপনি হাঁপাই যাবেন, কিন্তু ওর শেষ হবে না। দেখ, হাজার হাজার মানে যত ধরনের বিজনেস আর কি পসিবিলিটি আছে সবকিছু এখানে আছে। সবই আছে এখানে। দেখ, এই যে একটার মধ্যে ঢুকেন আর একটা বের হয়ে আসবে। হ্যাঁ, এই যে দেখ, আপনাদের জাস্ট দেখাচ্ছি কিন্তু আমি, হ্যাঁ এটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে, আমি একটু ন্যারো ডাউন করি, আমি একটু স্পেসিফিক করি। এটা হচ্ছে কি, আমি ফর এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, আপনার ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ নিছেন, ওনার ফেসবুক অ্যাডসটা হচ্ছে আপনি রান করে দিবেন। তো ওনার ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা, ঠিক আছে? ধরেন ওনার হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা বলতে আপনার উনি ওই যে ইয়ে থাকে না, যে বাড়ি ঘর বানায় আর কি, ধরেন একটা বিল্ডিং করবে এরকম ধরনের ব্যবসা আছে। তো ওনার জন্য আপনি একটা অ্যাড দিবেন, তো কাদেরকে সিলেক্ট করবেন? উনি ফ্ল্যাট বিক্রি করে ফর এক্সাম্পল। হ্যাঁ, ফ্ল্যাট বিক্রি করে, সো আপনি টার্গেট করবেন কাদের? যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি অনেক পশ এরিয়াতে থাকে, মানে অনেক আহ, ধরেন গুলশানের মতো জায়গাতে থাকে, যাদের হচ্ছে স্যালারি রেঞ্জ আপনি এখান থেকে মেনশন করে দিবেন, বা পজিশন দিয়ে দিবেন যে যারা হচ্ছে একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, এই ধরনের মানুষদেরকে আপনি টার্গেট করবেন। ঠিক আছে, তারপরে আপনি ধরেন টার্গেট করলেন যারা হচ্ছে মোটামুটি আপনার স্যালারি পায় হচ্ছে গিয়ে মোটামুটি, আপনার তার ইনকাম হচ্ছে প্রতি মাসে আপনার দেখা যাচ্ছে যে আপনার 10 থেকে 50 লাখ পর্যন্ত, এইরকম যাদের হচ্ছে মান্থলি ইনকাম, হ্যাঁ, বা কোটি টাকা ইনকাম, তাদেরকে আপনি টার্গেট করতে পারতেছেন। ঠিক আছে, যারা হচ্ছে ধরেন পিএইচডি ডিগ্রি আছে যাদের, হ্যাঁ, তাদেরকে আপনি টার্গেট করতে পারতেছেন। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। আপনার যে কোনো বিজনেসের জন্য আপনি এখান থেকে আপনার অডিয়েন্স পেয়ে যাবেন। সবাইকে টার্গেট করতে, সিলেক্ট করতে হবে সব এরকম না, আপনি এখান থেকে খুঁজে দেখবেন কোনটা আপনার অডিয়েন্সের সাথে যায়, কোনটা আপনার প্রোডাক্টের সাথে যায়, তাই না? কোনটা আপনি যে প্রোডাক্ট বা আপনি যে সার্ভিসটা সেল করতেছেন কোনটা সেটার সাথে যায়। হ্যাঁ, এরকম এই যে দেখেন, আমি বললাম না, এখানে আপনি খুঁজতে খুঁজতে এই যে দেখেন, বিহেভিয়ার আমরা যাইতেই পারি না, এখানে এত অপশন আছে, তাই না? আপনি জাস্ট হাঁপায়ে হাঁপায়ে যাবেন এখানে খুঁজতে খুঁজতে। ঠিক আছে, এই যে দেখেন, আপনি হাঁপায়ে যাবেন জাস্ট খুঁজতে খুঁজতে। বুঝতে পারতেছেন? দেখেন, হ্যাঁ, একটু বুঝতে পারতেছেন কিনা একটু বলেন। সো মোটামুটি এটা ছাড়াও আপনি দেখেন এখানে যে সার্চের একটা অপশন আছে, আপনি যদি এত অপশন সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন না, তাই না? এত অপশন তো সার্চ দিয়ে আপনার খুঁজে বের করতে পারবেন না, তবে আগে আপনি এগুলো দেখেন, আপনি ব্রাউজার করেন, ব্রাউজ করতে করতে আপনার এগুলো আরো আপনি ভিতরে ঢুকতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমি যদি একটু নিচে যাই, দেখেন অডিয়েন্সের পরে হচ্ছে যদি নিচে যাই, প্লেসমেন্ট, এখানে দেখেন একটা অপশন আছে, প্লেসমেন্ট হচ্ছে কোথায় যাবে। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রিকমেন্ডেড, আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। বলতে ধরেন আপনি ফেসবুকের তো অ্যাডটা দিচ্ছেন, তাই না? ফেসবুকের তো অনেক অপশন আছে, ফেসবুক আপনার ফিড আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, রিলস আছে, তারপরে কি মেসেঞ্জার আছে, তারপরে স্টোরি আছে। কোথায় কোথায় আপনি চাচ্ছেন আপনার অ্যাড যাবে, সো ওরা কিন্তু আপনি যদি অ্যাডভান্টেজে দিয়ে দেন সব জায়গায় আপনার অ্যাড চলে যাবে। তো আপনি অ্যাডভান্টেজে না দিয়ে ম্যানুয়াল প্লেসমেন্টে দেন, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে এখান থেকে দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স আছে। এখানে আপনি ইনস্টাগ্রামে চাচ্ছেন না, ফেসবুকের অডিয়েন্সে আপনি চাচ্ছেন, ফেসবুক এবং হচ্ছে মেসেঞ্জারে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফিড একটা অপশন আছে দেখেন, ফিডে দিতে পারবেন, ফেসবুক ফিডে। মার্কেট প্লেসে দিব না, ভিডিও ফিডে থাকবে। তার একটা স্টোরির মধ্যে কোথায় কোথায় আছে, ফেসবুক স্টোরি আছে, মেসেঞ্জার স্টোরি আছে, ফেসবুক রিলসে আছে, তারপর ফেসবুক ইনস্ট্রিম ভিডিওতে যাবে, অ্যাডস অন ফেসবুক রিলসে যাবে, সার্চ রেজাল্টের মধ্যে ফেসবুক সার্চ রেজাল্টে আসবে, মেসেঞ্জারের মধ্যে হচ্ছে গিয়ে নাই আপাতত,
অ্যাপস অ্যান্ড সাইট যার মধ্যে মোটামুটি দরকার এই করে অপশন আমি রাখছি। ঠিক আছে, এই অপশন গুলো রেখে মোটামুটি দেখেন আমার এই পেজে কি করলাম। আমি এই পেজে এসে প্রথমে অ্যাডসেট নেম দিলাম, দেন হচ্ছে আমরা পেজ সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে গিয়ে আমরা বাজেট সিলেক্ট করছি, তারপর আমরা লোকেশন সিলেক্ট করছি, তারপরে হচ্ছে আমরা এজ সিলেক্ট করছি, জেন্ডার সিলেক্ট করছি, দেন অডিয়েন্স সিলেক্ট করছি, প্লেসমেন্ট সিলেক্ট করছি, দেন হচ্ছে ফাইনালি এই পেজের কাজ শেষ, আমরা হচ্ছে নেক্সট পেজে চলে গেলাম, এই পেজের কাজ শেষ। তো আমরা নেক্সটে চলে গেলাম। সো নেক্সট পেজে আসার পরে এখানে দেখেন এই যে যে নামটা দিলাম ওই নামটা এখানে দিয়ে দিলাম, তারপর এখানে পেজ সিলেক্ট করা আছে। এখানে হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে অ্যাড সেটআপ এর একটা অপশন আছে, এখানে হচ্ছে এখানে অ্যাড অ্যাড ক্রিয়েটের মধ্যে আপনি ক্লিক করেন, এখানে দেখেন তিনটা অপশন আছে, আমরা ইউজ করব মোস্টলি হচ্ছে ক্রিয়েটেড এবং হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। এখানে ক্রিয়েট অ্যাড যেটা আছে এটা হচ্ছে আপনার ডার্ক অ্যাড বল। ঠিক আছে, ক্রিয়েট অ্যাড যে অপশনটা সিলেক্ট করা আছে এই একটা আপনি হচ্ছে পেজের মধ্যে কেউ দেখতে পাবে না, কিন্তু এই একটা হচ্ছে কি আপনার ফেসবুকে চলতে থাকে, মানে অডিয়েন্সরা দেখতে পাবে। কিন্তু ধরেন আপনি চাচ্ছেন, আমার ধরেন ফেসবুক পেজটাতে যদি আমি যাই, যে পেজের কাজ আমি করতেছি, অ্যাড দিচ্ছি, এই পেজের মধ্যে যদি আমি যাই, এই যে আপনার এই পেজের মধ্যে যদি যাই, ধরেন এই পেজের মধ্যে আসার পরে, এই পেজের মধ্যে আসার পরে এই যে প্রথমে যে এই যে যে ক্যাম্পেইন, এই এই পোস্টটা 21 মেতে যে পোস্টটা করা হয়েছে, ধরেন এই পোস্টটা হতে যাচ্ছে আমি ইয়া করতে ক্যাম্পেইন করতে, এই পোস্টটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমি এটা সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এটা সিলেক্ট করতে হলে আমাকে এই যে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করতে হবে। ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট পোস্ট একটা অপশন আসছে, এটার মধ্যে আমি ক্লিক করব, দেন ওই যে পোস্টটা দেখেন আসবে এখানে। একটু wait করবে। এই যে এখানে ধরেন আপনার হচ্ছে ধরেন এইটাই, ঠিক আছে, ধরেন এইটা, মানে এইটাই বা এইটাই দিলাম, এটা দিয়ে এই যে কন্টিনিউ যখন আমি করব, দেখেন কন্টিনিউ যখন আমি করবো এখানে শো করবে এই যে আমার এই ক্যাম্পেইনটা শো করছে, দেখেন এই ক্যাম্পেইনটা আমার শো করছে। ঠিক আছে, এটা আমার ফেসবুক পেজেও দেখাচ্ছে, কই গেল, ফেসবুক পেজেও দেখাচ্ছে, আবার হচ্ছে আমি অ্যাডও দিচ্ছি। এটা কি হবে, আমার এখানে যদি লাইক বাড়ে আমার এই পোস্টের মধ্যে লাইক বাড়বে। কিন্তু আপনি যখন ইউজ এক্সিস্টিং পোস্ট বাদ দিয়ে ক্রিয়েটার দিবেন, আচ্ছা আমরা আজকে ইউজ এক্সিস্টিং পোস্টটাই দেখি, ক্রিয়েটারটা আগামী ক্লাসে দেখি। সো ইউজ এক্সিস্টিং পোস্ট এটা দেখেন আমি ধরে নিচ্ছি এটাই। সো ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে আমি পেজের থেকে একটা পোস্ট সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে এই যে আমার পোস্ট সিলেক্ট হয়ে গেছে, তাই না, পোস্ট সিলেক্ট হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব, নিচে যে এখানে কিন্তু আমার আর কাজ নেই, আমার মোটামুটি কাজ শেষ। আমি এখন এই যে ডান পাশে দেখেন এই যে পাবলিশ একটা অপশন আছে, এই যে দেখেন ডান পাশে পাবলিশ একটা অপশন আছে, পাবলিশ অপশনে ক্লিক করলে আমার হচ্ছে একটা রান হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে অ্যাড রান। এখন আমি আপনাদেরকে পেমেন্ট, বিলিং এন্ড পেমেন্ট মেথড একটু দেখাই। এখানে দেখেন, এখানে যদি আপনার কার্ড অ্যাড করা না থাকে আপনি পাবলিশে ক্লিক করলে আপনার হচ্ছে কার্ড অ্যাড করা একটা অপশন দিবে। না আমার দেখেন এই যে আমার বললাম না গতদিন দেখালাম যেটা আমার হচ্ছে ডিউ আছে, যে কারণে আমার ও পাবলিশ করতে দিচ্ছে না, আমার এই অ্যাড অ্যাকাউন্টে $28 মতো ডিউ আছে। নিয়ে ওভারঅল আপনি হচ্ছে কিভাবে আপনি পেমেন্ট মেথড আলাদাভাবে সেট করতে পারবেন সেটা চলেন একটু দেখি। এই যে বাম পাশের দিকে দেখেন বিলিং এন্ড পেমেন্ট একটা অপশন আছে, এই বিলিং এন্ড পেমেন্ট আমি যদি ক্লিক করি, এখানে এখানে বাম পাশে দিকে বিলিং এন্ড পেমেন্টের মধ্যে আমি ক্লিক করলে পেমেন্টের একটা অপশন আমরা পাবো। এই যে উপরে দেখেন পেমেন্ট সেটিংস যে অপশনটা আছে, পেমেন্ট সেটিংস এর মধ্যে আমি ক্লিক করব। পেমেন্ট সেটিংস এ ক্লিক করলে এইখানে দেখেন এই যে কার্ড এই যে অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে। ঠিক আছে, এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট। ঠিক আছে, তো আমার একটা অ্যাড করা আছে, আমি যদি এটাতে ক্লিক করি অ্যাড পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করলে আমার এত কিছু আসছে, আপনাদের এত কিছু কিন্তু আসবে না। আপনি জাস্ট এখান থেকে এই যে আপনার এত কিছু আসবে না, সো আপনি হচ্ছে গিয়ে এই যে এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে দেন হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সট যে এখানে হচ্ছে আপনার যে ওই যখন অ্যাড দিবেন এটা প্র্যাকটিস করার সময় লাগবে না, প্র্যাকটিস করতে কিন্তু এটা লাগবে না, যখন আপনি অ্যাড দিবেন তখন এটা লাগবে। তো এখানে হচ্ছে কার্ডের নাম, কার্ডের উপর নাম লেখা থাকে যে নামটা, ওই নাম, কার্ডের নাম, নাম্বার থাকে 16 ডিজিটের, সেখানে হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট থাকে একটা, আমার এখানে দুইটা শো করতেছে আমার কোনো একটা কার্ডের মনে হয়। তো এখানে হচ্ছে এক্সপায়ার ডেট থাকে কার্ডের একটা। ঠিক আছে, কার্ডের এক্সপায়ার ডেট থাকে সেটা দিবেন, আর এরপরে হচ্ছে এখানে দিবেন হচ্ছে সিকিউরিটি কোড।
কার্ডের পিছন সাইডে বা অনেক কার্ডের সামনের সাইডে থাকে সিভিভি, যেটা সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা দিলে আপনি হচ্ছে এই কার্ড দিয়ে ডলার আপনি ইউজ করতে পারবেন। দেন সবকিছু ইনফরমেশন ফুলফিল ভাবে দিয়ে সেভ যে অপশনটা আছে, সেভে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা রান। দেখেন মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা?